নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম ভূত। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আহ, কি বাদামি হতো শ্রীশ প্রামাণিকদের বাগানে। অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। দিনের বেলাতেই নিবিড় অন্ধকার বাগানের মধ্যে। একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেই জন্যই আমরা বলি তুঁততলার স্কুল। দুজন মাস্টার আমাদের ওই স্কুলে। একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই তার একটা হাঁড়ির দোকান আছে, তাই এর নাম হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুমোতেন। আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘণ্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখনও আমাদের টিফিন শেষ হলো না। টিফিনের মানে হচ্ছে ছুটি, মাস্টার মশাইদের ঘুমোবার ছুটি। সেদিনও এমনই হলো। রেল লাইনটা আমাদের স্কুল থেকে অনেকটা দূরে। আমরা মাতলার পুল পেরিয়ে রেল লাইন বেরিয়ে ঘণ্টাখানেক পরে এসেও দেখি এখনও হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। নারায়ণ বলল, ওরে চুপ চুপ, চেঁচাসনি, চল ততক্ষণ পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিল। আমি বললাম, বাদাম পাড়া সোজা কথা? আরে তলায় কত পড়ে থাকে এ সময়, চল তো দেখি আগে। এইবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর 2টো, রোদ তখন ঝমঝম করছে। আগাছার জঙ্গল ও কাঁটা ঝোপের জঙ্গলের মধ্যে দিয়ে সুঁড়ি পথ। এখানে ওখানে মোটা লতা গাছগুলো গাছের ডাল থেকে নেমে ঝোপের মাথায় দুলছে। আমরা এ বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা, পাকা রাস্তা থেকে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তো তেমন বড় হয়নি। ফল যদি আরও কোনো কিছু পাই, তাই খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না। যা বা পাওয়া গেল, ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করে ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে। কুল্ল পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা, ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলে নাকি ভূতের ভয় চলে যায়। আমার সঙ্গেও কেউ নেই, ঠিক দুপুরবেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো একবার, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও তো হতে পারত, কালোও হতে পারত। নিবারণ হতেই বা আপত্তি কী ছিল? একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ, সেখানটায় গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ শব্দটা যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে
আমড়া গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিনী। ভালো করে উঁকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক বড় বাঘদিনীই বটে। সর্বনাশ, সে যে মরে গেছে। বড় বাঘদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাইপাড়ায়। অশ্বত্থতলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘরে সে থাকতো। কেউ ছিল না তার। পালমশায়ের বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে। তারপর একদিন তার জ্বর হয়, এই পর্যন্ত জানি। মাস দুই আগের কথা। একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাঁওড়ের ধারে বাঁশবনে। শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, বড় বাঘদিনীরই মতো। সকলে বলল জ্বরের ঘরে বাঁওড়ে জল তুলতে গিয়ে বেঘরে মরে গিয়েছে। সেই বড় বাঘদিনী আমড়া গাছের গুঁড়ি ঠেস দিয়ে দিব্যি বসে আছে। আমি এক ছুট্টে বাগানের থেকে বাইরে বেরিয়ে এলাম পাকা রাস্তার দিকে। যখন বাদামতলার দলের সঙ্গে আমার দেখা হলো, তখন আমার গা ঠকঠক করে কাঁপছে। ছেলেরা বলল, কি হয়েছে রে, অমন কাঁপছিস কেন? আমি বললাম, ভূত। কোথায় রে? সে কি? দূর, বড় বাঘদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়া তলায়, সেই নদীর ধারের দিকে। স্পষ্ট দেখলাম আমি বসে আছে। সে কি রে, তা কখনো হয়? নিজের চোখে দেখলাম, একেবারে স্পষ্ট বড় বাঘদিনী। দূর, চল তো যাই, দেখি কেমন। তোর যত মিথ্যে কথা। সবাই মিলে যেতে উদ্যত হলো। কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে, না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূরে গিয়ে স্কুল ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণে মাস্টারদের ঘুম ভেঙেছে। হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো, সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও। ওর যত সব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙল তাহলে? আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙল, কিন্তু সে কথা বলে কে? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন, রত্না। অর্থাৎ আমি এগিয়ে গেলুম। কোথায় যাওয়া হয়েছিল? আমি তখন নবমীর পাঁঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। একদিকে বড় বাঘদিনী, অন্যদিকে হাঁড়ি বেচা মাস্টার। আমার অবস্থা তখন অতীব শোচনীয় হয়ে গেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, তাই ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। ওই পরামানিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাঁড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? আজ্ঞে ভূত, সেই যারা। বুঝলাম, বাঁদর। কোথায় ভূত? কীরকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে। আমায় কীরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল ওরা, সে কথা বলল। হাঁড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। বললেন, কি?
ওই কি বলে শুনুন, রত্না নাকি এখনই ভূত দেখে এসেছে পরামানিকদের বাগানে। রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ, হাঁচি, টিকটিকি, জল পড়া, তেল পড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাতে মৃত্যু কি না, গতি হয়নি। হাঁড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়ি শেষ দিয়ে? তাতে কি, তা থাকবে না, ভূত কি এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব আচ্ছা চলুন গিয়ে দেখে আসি। ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করল। রাখাল মাস্টার বললেন, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কি না? ওরা হলো কি বলে অশরীরী, মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থায়। হাঁড়ি বেচা মাস্টার বললেন, চলুন না দেখে আসি গিয়ে, কীরকম কাণ্ডটা, যেতে দোষ কি? আমরা সকলে তো এই চাই, এরা গেলে এক্ষুনি স্কুলের ছুটি হবে, সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি। যাওয়া হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমার পেছনে। সেই নিবিড় ঝোঁকটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না। সবাই মিলে ঝোপ ঝাড় ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছলাম। দেখলাম আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভাঁড়ে আধভাঁটটাক জল, একরাশ আমড়ার খোসা ও আটি জড়ো হয়েছে পাশে। কতক টাটকা, কতক কিছুদিনের আগে খাওয়া। এক রাশ কাঁচা তেঁতুল ছিবড়ে করা, পাকা চালতার ছিবড়ে। ছিন্ন কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগদিনী মরে পড়ে আছে। বোঝাই যাচ্ছে খানিকটা আগে মারা গিয়েছে। আমরা হই হই করে বাইরে বেরিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার দেখতে এলো। কেন যে বড় বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এ প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গেছিল, কেউ বললে ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারে, শীর্ণতায় ও সম্ভবত ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জল পর্যন্ত দেয়নি তার মুখে। কেই বা দেবে জঙ্গলে, জানতই বা কে? বড় বাগদিনীর আত্মগোপন রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্পে থাকুন।